স্টেডিয়ামের আউটফিল্ডে জন্মেছে ঘাসফুল। দেখলেই মনে হবে বহু বছর এই মাঠে কোনো খেলাই হয়নি। সেই ঘাসফুলের ঠিক সামনে দাঁড়িয়ে একটি বিল্ডিং, প্রথম দেখায় যে কেউই ভাববেন বহু বছর সেখানে কারো আনাগোনা হয়নি। তবে সেই বিল্ডিং এর পাশেই যে বসানো হচ্ছে নীল রঙের নতুন চেয়ার, এবার ভিন্ন আরেক ফ্রেমে দেখা যাচ্ছে সেই ঘাস কাটার কাজ চলছে। কিন্তু প্রত্যেক গ্যালারির সাইডে বিশাল বড় বড় ঘাস, যা কাটতে প্রয়োজন আরো কয়েকজনের। বলছিলাম বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের কথা। ফুটেজ দেখে এতক্ষণে যে কেউই প্রশ্ন তুলবেন, এ মাঠে বিপিএল কেন? তবে এই অসম্ভবকে সম্ভব করার কাজেই লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে আধুনিকায়ন করতে কাজ চলছে স্টেডিয়ামের, বসানো হচ্ছে নতুন চেয়ার। তবে আপনি শুনে অবাক হবেন, এই স্টেডিয়ামকে আধুনিকায়ন করতে কাজ শুরু হয়েছিল 2021 সালে। সবশেষ 2021 সালের সেপ্টেম্বরে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক ক্রিকেট আসরের উপযোগী স্প্রিংলার সিস্টেম আউটফিল্ড, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম, ভিআইপি বক্স, মিডিয়া সেন্টার, প্রেস কনফারেন্স রুম, ব্রডকাস্ট রুম, রেডিও রুম, ধারাভাষ্য রুম এবং সাংবাদিক লাউঞ্জ থেকে শুরু করে কন্ট্রোল রুম, থার্ড আম্পায়ার স্পেস, প্যাভিলিয়ন, ভবনের দুই পাশে উচ্চমানের টেপ্রন গ্যালারি শেড এবং স্টেডিয়ামের বাইরের ডরমেটরি ভবন, ইনডোর প্র্যাকটিস, প্লেয়ার ড্রেসিং রুম ও প্রধান গেট নির্মাণের কাজ শুরু হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু এখনো পর্যন্ত কাজের যতখানি অগ্রগতি, তাতে এবছরের সেপ্টেম্বরের মাঝে পুরোপুরি কাজ শেষ করা সম্ভব নয় বললেই চলে। ফলে যে গুঞ্জন উঠেছিল যে বরিশালের মাঠে বিপিএল আয়োজনের, তা এবছর হচ্ছে না বললেই চলে। আপনারা বলবেন এই বছরই আমরা বিপিএল চাই, নট ফর নেক্সট ইয়ার, বিকজ সেপ্টেম্বরে যদি হয়ে যায়, ওয়াই নট নভেম্বর ডিসেম্বরে আমরা কেন খেলতে পারবো না? আমাদেরকে এখানে খেলা দিতে হবে, এটাই হচ্ছে আপনাদের প্রত্যাশা থাকা উচিত। আমি জোরালো দাবি জানাই, আপনারাও জানাবেন প্লিজ। দিন কয়েক আগে বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এক অনুষ্ঠানে মাহবুব আনাম ইঙ্গিত দিয়েছিলেন বরিশালে বিপিএল আয়োজনের। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বরিশালের এই মাঠে আদৌ কি বিপিএল বা অন্য কোনো ম্যাচ আয়োজন সম্ভব? 1966 সালে নগরীর বান্ধ রোডের পাশে 29.15 একর জায়গা নিয়ে বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠা করেন তৎকালীন জেলা প্রশাসক। 1970 সালে 2000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্যালারি নির্মাণ করা হয়। 2006 সালে এসে 23 কোটি 15 লক্ষ টাকা ব্যয়ে 35,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি, 5 তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, প্রেস বক্স ও ফ্লাড লাইট স্থাপন করা হয়। সে সময় স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও পরিবর্তন এসেছে এই স্টেডিয়ামের নামে। কিন্তু 2019 সালের পর এই মাঠে কোনো প্রকার খেলাই গড়ায়নি। দেশের অন্যতম বৃহৎ ও পুরনো বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে একদম ঢিলেঢালাভাবে। দফায় দফায় সময় বৃদ্ধি করেও উন্নয়ন কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্টেডিয়াম খেলার উপযোগী না থাকায় ঝিমিয়ে পড়েছে স্থানীয় ক্রীড়াঙ্গনও, উঠে আসছে না ক্রীড়া প্রতিভাও। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বরিশালের এই মাঠেই ছিল নানা আয়োজন। এসেছিলেন বিসিবি সভাপতি সহ বিসিবির কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে, মাঝখানে আমাদের দেশে একটা বড় পরিবর্তন হয়ে গিয়েছে। ও বাই দ্যাট টাইম কিন্তু মাঠের কাজটা শেষ হয়ে যাওয়ার কথাই ছিল, বাট যেহেতু সব একটা পরিবর্তন হয়েছে, এখন একটু স্থবির হয়ে আছে। বাট এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি খুব দ্রুততম সময় কাজটা শেষ হবে। মাঠটা খেলার উপযোগী ছিল, তারপরে এটাকে আসলে আমরা আপগ্রেডেশনের কাজটা শুরু করেছি উইথ আউটফিল্ড অ্যান্ড এভরিথিং। শুধু এইটা না, এইখানে শুধু মাঠই ছিল, আর কিছুই ছিল না। এখন আমরা এখানে ডরমিটরি করেছি, আমরা একটা ইনডোর সেন্টার করেছি, বাইরে আউটার স্টেডিয়াম হবে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস হবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা বরিশাল ডিভিশনাল স্টেডিয়াম, যেটা এটাকে ফুল ফ্লেজেড একটা সিলেট অথবা চিটাগাং বা মিরপুরের মতো একটা ফুল ফ্লেজের ফ্যাসিলিটি করা, যেখানে সারা বছর ক্রিকেট হবে। আন্ডার 12 থেকে শুরু করে ন্যাশনাল টিম সবারই প্রোগ্রাম এখানে হবে। তো এই আলোকে এখানে একটা বড় ধরনের কর্মযজ্ঞ চলছে এবং একটা বড় কাজ শেষ করতে একটু সময় লাগে, বাট ওয়ান্স ইট উইল বি ফিনিশড, ইনশাল্লাহ এটা আমরা যেমন এখন প্র্যাকটিসের জন্য মিরপুরকে ইউজ করি, সিলেটকে ইউজ করি, তখন বাংলাদেশের সমস্ত টিম এই মাঠটাকে ইউজ করবে এবং এটাই আমাদের ভিশন। সো এই জন্য একটু সময় লাগছে, বাট আশা করি যখন এটা শেষ হবে, কারণ এই স্টেডিয়ামের যেই লোকেশন, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা,
যেটা আমরা এই স্টেডিয়ামে ছাদে উঠলে বুঝেছি যে ভিউ আমার মনে হয় না অন্য কোথাও আছে। এবছর বিপিএল আয়োজন না করা গেলে আগামী বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেট এই মাঠে ফেরানোর ব্যাপারে আশাবাদী শাহরিয়ার নাফিস। স্টেডিয়াম আধুনিকায়ন করতে অবশ্য অনেক জটিলতা তৈরি হয়েছিল, আর্থিক কেলেঙ্কারি কিংবা ফ্লাডলাইট চুরিরও কথা উঠে এসেছে। তবে এই মাঠের উইকেট তৈরিতে সহায়তা করেছেন বিসিবির সাবেক চিফ কিউরেটর টনি হেমিং। তবে বরিশালের আউটার স্টেডিয়ামের অবস্থাও বেহাল। উপযোগী না থাকায় গত 4 বছর ধরে বয়সভিত্তিক কিংবা স্থানীয় কোনো ম্যাচ এই মাঠে আয়োজন করা সম্ভব হয়নি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।